আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ মাহফুজুর রহমান। মোহাম্মদ মাহফুজার রহমান, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে এবং এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার অনেকেই বলছে না, এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে, সুষ্ঠুভাবেই হচ্ছে। তো আপনি ভাইজান একজন সচেতন নাগরিক এবং সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? ভোট ভালো তো, ভালো, সুষ্ঠুভাবেই হচ্ছে। হ্যাঁ, ভোট সুস্থ হবে ইনশাল্লাহ। আমরা আশা করি 12 তারিখে ভোটটা যেন সুস্থ হয়, সুষ্ঠু হয়। আমরা দেশের নাগরিক ভালো হয়ে যেন ভোটটা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আর ভোটটা আল্লাহর রহমত শান্তি শৃঙ্খলাভাবেই হবে। তো আমরা ভোট দিতে যাবো ইনশাল্লাহ। ওকে ওকে। তো যেহেতু ভাইজান আপনি খুব সুন্দর করে কথা বলতেছেন, সেই কারণে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বুঝলাম সুন্দর একটি পরিবেশ গঠন হলো এবং সবাই মিলেই ভোট হলো। তা আসলে নির্বাচনের পরে আসলে আমরা সরকার হিসেবে কাকে দেখতে পারি? আমি জাস্ট জামাতে ইসলামকে ভোট দিব, ডারি বললাম। আচ্ছা আচ্ছা, আপনি জামাত ইসলামকে ভোট দিবেন, দাড়ি পাল্লা মার্কা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোট দেবো। হ্যাঁ ভোট। ওকে, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন, যার কারণে আমি কিন্তু আপনার নাম যখন শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভাইজান আসলে আপনি একজন সত্যিকারের সাহসী মানুষ। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।